নিজের নির্বাচনী ক্ষেত্র বর্ধমান দুর্গাপুরে পা দিয়েই একের পর এক ডায়ালগ বলে খবরের শিরোনামে রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ইতিমধ্যেই তাকে সেন্সর করেছে নির্বাচন কমিশন, কিন্তু তাতে কিছু যায় আসে না দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ তার নিজস্ব মেজাজেই থাকতে বোধহয় পছন্দ করেন। বুধবার ৩রা এপ্রিল মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের নিয়ে তিনি মালির বাগান মাঠে হাঁটছিলেন, আর সেই সময় কয়েকজন বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে এলাকায় একেবারে খেলার মাঠ নিয়ে সমস্যা সমাধানের কথা বলে ফেললেন। সমস্যার কথা শুনতেই একেবারে যেটা সামনে আসলো সেটাই এবার আপনাদেরকে বলি। খেলার মাঠে আবাসন নির্মাণ নিয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তারা জানান যে বেআইনিভাবে আরও অনেক জায়গায় বহুতল নির্মাণ করা হচ্ছে, এতে মাঠ ছোট হয়ে আসছে। এই বিষয়ে দিলীপকে পদক্ষেপ করতে আবেদন করেন তারা। প্রত্যুত্তরে দিলীপ বলেন যে মেনটেন করা তো আমাদের হাতে থাকবে না, তাকে কবজা করতে হবে, সেটা দেখা আমার দায়িত্ব, তারপর সময়ে অনেক কিছুই হবে। এই প্রেক্ষিতে দিলীপ বলেন যে বাংলায় প্রতিবাদ এবং আন্দোলন করার একটা ফ্যাশন আছে, কিছু কাজ কিছু হয় না, আর আমি আবেদন করি না কারোর কাছে, আমি অ্যাকশন করি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার অধীনে বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মালির মাঠ রয়েছে। স্থানীয়দের কাছে এই খেলার মাঠ নিয়ে অভিযোগ শোনার পর দিলীপের বক্তব্য, উত্তরপ্রদেশে অসমে কেমন ট্রিটমেন্ট হচ্ছে দেখছেন তো, খড়গপুরে আমি ছিলাম, সেখানে প্রচুর মাঠ রেলের, যে পারছে বসে যাচ্ছে, নড়াচড়া করতে বললেই সে বলবে আমরা তো এত বছর ধরে বসে আছি। আর এইভাবেই বড় মাঠের একটা অংশ বাংলাদেশিরা ঢেকে নিচ্ছে, অর্ধেকটা কবজা হয়ে গিয়েছে। দিলীপের অভিযোগ যে ভোট রাজনীতির জন্য জায়গা বেদখলের মতো কাজও করে নিচ্ছে রাজ্যের শাসক দল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। বাংলায় প্রতিবাদ করা, আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, লাভ না। আমি বলছি আমি আবেদন করি না কারো, রাজনৈতিক যে আমি অ্যাকশন করি, বক্তব্য করে আমি অ্যাকশন করি। ওখানে পুরো ময়দান রেলে পুরো সমস্যা কি, তার ব্যাপার সম্পত্তি নেই, কেউ দেখে না, যে পাচ্ছে বসে যাচ্ছে, যেই নড়াচড়া করবেন আমাদের এত বছর আছে, তোলা চলবে না, এই কারণে তারা পুরো দেখে নিচ্ছে। আমাদের নদী পুরো একটা বড় মাঠ, টিভি ময়দান পড়ে টাওয়ার আছে, অনেক বছর অর্ধেকটা কবজা হয়ে গেছে। আর বাংলাদেশ তারা তো ভাই পার্মানেন্ট ভোটার, বলা যাবে না, আর সব অধিকার আছে, আপনি এখানে গেলেও আপনার অধিকার নেই। তো সেগুলো উত্তরপ্রদেশে দেখেছেন তো ট্রিটমেন্ট কিরকম হচ্ছে, আসামেও দেখেছি। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বলেন, একজন রেলওয়ে কর্মীকে বলেছিল তো আমি তোমাকে চাকরি থেকে বার করে দেব, তোমাকে ভোট দিতে দেব না, তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দেব। এটা ভারতীয় জনতা পার্টির জমিদারির ভাবনা চিন্তা। দিলীপ ঘোষ কি বলেছে তার উপর আমি ধ্যান দিই না। পাগল লোক পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কি বলছেন কীর্তি আজাদ, শুনবো। वो तो बोला ना एक रेलवे कर्मी को बोला कि हम तुमको नौकरी से निकाल देंगे, तुमको वोट नहीं डालने देंगे, तुम्हारा ट्रांसफर करा देंगे। ये तो है जमींदारी सोच भारतीय जनता पार्टी की। और दिलीप घोष क्या बोलता है हम उस पर ध्यान नहीं देते हैं। वो पागल आदमी है, पागल आदमी पर ध्यान नहीं देना चाहिए। पागल की ना बोले और छागल की ना खाए। এ নিয়ে আমাদের কাছে সুজাতা মেহরার কি রিপোর্ট, দেখাবো। দেখুন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ প্রতিদিনই কিন্তু প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন এবং জনসংযোগ করছে। এবং এই যে ঘটনা ঘটেছে সেদিনও কিন্তু গতকাল তিনি গেছিলেন বর্ধমান শহরে যে মালির বাগান মাঠ রয়েছে সেইখানেতে প্রাতঃভ্রমণে। মাঠেতে তখন কিন্তু অনেকজনই ছিলেন যারা খেলাধুলা করছিল, কিছু বাচ্চা কাচ্চা কয়েকজন ওখানে প্রাতঃভ্রমণ করছিলেন। তারা দিলীপ ঘোষকে দেখে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে একজন কিন্তু দিলীপ ঘোষের কাছে আবেদন রাখেন যে খেলার মাঠ যাতে থাকে, একটা মাঠ যেন থাকে যাতে তারা প্রাতঃভ্রমণ করতে পারেন, বাচ্চারা খেলাধুলা করতে পারে। মাঠ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আবাসন তৈরি হয়ে যাচ্ছে মাঠের মধ্যে, এবং তার ফলে মাঠ হারিয়ে যাচ্ছে, থাকছে না বর্ধমান শহরে। এবং এই বিষয়টা যেন দিলীপবাবুরা দেখেন। দিলীপবাবু বলেন যে দেখুন, মেনটেন করাটা তো তাদের হাতে নয়, তাদের কিন্তু কবজা যাতে না হয়ে যায় সেই বিষয়টা কিন্তু তারা নজরে রাখবে। এবং তিনি এখানেই থেমে থাকেননি, তিনি আরও বলেন যে বাংলায় প্রতিবাদ এবং আন্দোলন করার একটা ফ্যাশন রয়েছে, কিন্তু কাজের কাজ তাতে কিছুই হয় না। তিনি আবেদন নিবেদনে কোনো ভরসা রাখেন না, তিনি সরাসরি কিন্তু অ্যাকশন নেন। এবং এই নিয়ে বিতর্কে তৈরি হয়েছে যথারীতি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন কীর্তি আজাদ, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে তার মন্তব্য দিতে ছাড়েননি। তিনি বলেছেন যে দিলীপবাবু একটা পাগল লোক আছেন এবং তিনি তার বিরুদ্ধে বেশি কিছু বলতে চান না, তবে এটা ঠিক যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আর এদিকে নিজের নির্বাচনী ক্ষেত্রে বর্ধমান দুর্গাপুরে পা দিয়ে একের পর এক ডায়ালগ বলে রীতিমতো খবরের শিরোনামে রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
রেলে আমাদের বাংলায় প্রতিবাদ করা আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, তাই লাভ না আছে। আমি বলবো আপনাদের আমি নিবেদন আবেদন করে থাকি। ইতিমধ্যেই তাকে সেন্সর করেছে নির্বাচন কমিশন, কিন্তু তাতে কিছু যায় আসে না দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ তার নিজস্ব মেজাজেই থাকতে বোধহয় পছন্দ করেন। বুধবার 3 এপ্রিল মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ কর্মীদের নিয়ে তিনি মালির বাগান মাঠে হাঁটছিলেন। সেই সময় কয়েকজন বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে এলাকার খেলার মাঠ নিয়ে সমস্যার কথা বলেন। খেলার মাঠে আবাসন নির্মাণ নিয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তারা জানান বেআইনিভাবে আরও অনেক জায়গায় বহুতল নির্মাণ করা হচ্ছে, এতে মাঠ ছোট হয়ে আসছে। এই বিষয়ে দিলীপকে পদক্ষেপ করতে আবেদন করেন তারা। প্রত্যুত্তরে দিলীপ বলেন যে মেনটেন করা তো আমাদের হাতে থাকবে না, তবে কবজা করতে হবে যাতে না হয়ে যায়, যাতে না হয়ে যায় সেটা আমার দায়িত্ব। তারপর সময় অনেক কিছুই হবে। এই প্রেক্ষিতে দিলীপ বলেন যে বাংলায় প্রতিবাদ এবং আন্দোলন করার একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না। আর আমি আবেদন করি না কারোর কাছে, আমি অ্যাকশন করি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার অধীনে বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের সূর্যনগর মালির মাঠে রয়েছে। স্থানীয়দের কাছে এই খেলার মাঠ নিয়ে অভিযোগ শোনার পর দিলীপের বক্তব্য, উত্তরপ্রদেশে অসমে কেমন ট্রিটমেন্ট হচ্ছে দেখছেন তো। খড়গপুরে আমি ছিলাম, সেখানে প্রচুর মাঠ রয়েছে রেলের, যে পারছে বসে যাচ্ছে। নড়াচড়া করতে বললেই সে বলবে আমরা তো এত বছর ধরে আছি। এইভাবে বড় মাঠের একটা অংশ বাংলাদেশিরা ঢেকে নিচ্ছে, অর্ধেকটা কবজা করে গিয়েছে। দিলীপের অভিযোগ যে ভোট রাজনীতির জন্য জায়গা বেদখলের মতো কাজও মেনে নেয় রাজ্যের শাসক দল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। तृणमूल का राजत्व है तो वो लोग तो আমাদের বাংলায় প্রতিবাদ করা আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, তাই লাভ না আছে। আমি বলবো আপনাদের আমি নিবেদন আবেদন করি না কারো, রাজনৈতিক যে আমি অ্যাকশন করি, বক্তব্য করে আমি অ্যাকশন করি। মানে পুরো ময়দান রেলে পুরো সমস্যা একই কবজা, কারো ব্যাপার সম্পত্তি নেই, কেউ দেখে না, যে পাচ্ছে বসে যাচ্ছে, যেই নড়াচড়া করবেন আমাদের এত বছর আছে, তোলা চলবে না, এই কারণে তারা নিউজ নাকি পুরো দেখে নিচ্ছে। আমাদের নদী পুরো একটা বড় মাঠ, টিভি ময়দান বড় টাওয়ার আছে, অনেক বছর অর্ধেকটা কবজা হয়ে গেছে। আর বাংলাদেশ তারা তো ভাই পার্মানেন্ট ভোটার বলা যাবে না, আর সব অধিকার আছে, আপনি এখানে গেলেও আপনার অধিকার নেই, সেগুলো উত্তরপ্রদেশ থেকে। আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বলেন, একজন রেলওয়ে কর্মীকে বলেছিল, তো আমি তোমাকে চাকরি থেকে বার করে দেব, তোমাকে ভোট দিতে দেব না, তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দেব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।